আপোষটা সংগ্রাম, ইনকিলাব ইনকিলাব, মুজিবাদ মুজিবাদ, মুজাবাদ মুজাবাদ, মুজিবাদ মুজিবাদ, ইনকিলাব ইনকিলাব, কোটা না মেধা, আপোষটা সংগ্রাম, দালালি না রাজপথ, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়। সংগ্রামী রাজবাড়ী, আজকে এখানে এই উন্মুক্ত মঞ্চে হাজারো ছাত্র জনতার যে জনস্রোত, এই জনস্রোত আপনাদের রাজবাড়ী, আমাদের যে বিপ্লবী সন্তানেরা, তাদেরকে আগামীতে সংসদে নিয়ে যাবে, আগামীতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করাবে। সংগ্রামী রাজবাড়ী, আমরা আরেকটু স্লোগানে যেতে চাই। এই পর্যায়ে স্লোগান দিবেন আমাদের জুলাইয়ের অন্যতম স্লোগান মাস্টার, এনসিপির যুব সংগঠন, জাতীয় যুব শক্তির সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট তারেকুল ইসলাম। এই রাজবাড়িতে কি কোনো পার্টি আছে? তরুণদের কি কোনো পার্টি আছে? খালেদ ভাইয়ের কোনো পার্টি আছে? নাহিদ ইসলামের কোনো পার্টি আছে? জানা ভাবির কোনো পার্টি আছে? কোন দল? সবাই বলো, সবাই বলো, জোর হলো না, হাতে তালি, হাতে তালি, মুখে বলে, সবাই বলো, হাতে তালে, সবাই বলো, দেখবে তেতুলিয়া, রূপসাতে, পাথরিয়া, এই আপোষটা সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, মুজিবাদ মুজিবাদ, মুজিবাদ মুজিবাদ, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, অ্যাকশন অ্যাকশন, রাজবাড়ির অ্যাকশন, তরুণদের অ্যাকশন, এনসিপির অ্যাকশন, এনসিপির অ্যাকশন, খালেদ ভাইয়ের অ্যাকশন, মুজিবাদের ঠিকানা রাজবাড়িতে হবে না, মুজিবাদের ঠিকানা রাজবাড়িতে হবে না, আওয়ামী লীগের ঠিকানা রাজবাড়িতে হবে না, মুজিবাদের ঠিকানা দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ইনকিলাব জিন্দাবাদ। রাজবাড়ির জনসমুদ্র আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা। আমরা কি বিচার চাই? আমরা কি সংস্কার চাই? আমরা কি নতুন সংবিধান চাই? এই লক্ষ্যকে সামনে নিয়ে দেশ গড়তে জুলাই পদযাত্রার আমরা আজকে আপনাদের এই বিপ্লবের জেলা, এই সুন্দর জেলা, ভালো মানুষের জেলা রাজবাড়িতে এসে উপস্থিত হয়েছি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের রাজবাড়ির সন্তান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য জনাব সাইদ জামিল। জনাব সাইদ জামিল। গত 16 বছরের রাজনৈতিক চিত্র আপনাদের চোখের সামনে চিত্রিত হয়েছে।
নতুন সংবিধান, খুনি হাসিনা, তার দল, গণতন্ত্রের বিচারের বিষয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কথা বলবেন। আমি রাজবাড়ির সন্তান হিসেবে আপনাদের ভাই এবং বন্ধু হিসেবে রাজবাড়ির বিষয়ে ব্যক্তি কথা বলবো। বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। এই 54 বছরের ইতিহাসে আমরা রাজবাড়িবাসীরা রাজবাড়ির 2টি সংসদীয় আসনের একটিতেও এমন কোন নেতাকে নির্বাচিত করতে পারি নাই যিনি রাজবাড়ির উন্নয়নের কথা ভেবেছেন, যিনি রাজবাড়িকে ভালোবেসেছেন। আমরা যে সমস্ত নেতাদেরকে নির্বাচিত করেছিলাম তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে জাপানে ব্যবসা প্রতিষ্ঠান করেছেন, কানাডাতে বাড়ি করেছেন, পদ্মার বিস্তীর্ণ অঞ্চলের বালু হাজার হাজার কোটি টাকার বালু তারা লুট করেছেন। এই গণঅভ্যুত্থানের পরে যে বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হয়েছে, আমরা এবার রাজবাড়ির রাজনীতি পরিবর্তন করে ফেলবো। 54 বছর ধরে আমরা যে ভুল করেছি, এবার আমরা সেই ভুল করবো না। এবার আমরা অর্থ এবং পেশি শক্তি দেখে নয়, এবার আমরা ভোট দেবো যে নেতা রাষ্ট্র বোঝে, সংবিধান বোঝে, গরিব দুঃখী মেহনতি মানুষের হৃদয় বোঝে এবং তাদের সঙ্গে মিশতে পারে তাকে। আপনারা বয়স থেকে ভোট দেবেন না। আমি খুব বেশি কথা বলবো না, কিছু নোট করে এনেছিলাম কিন্তু বলবো না, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা বলবেন। আমি শুধু একটি কথা বলে আজকে শেষ করবো। আমাদের রাজবাড়ির 5টি উপজেলা বলন্দ থেকে পাংশা পর্যন্ত, এই সময় রাজবাড়ির সবচেয়ে প্রধান সমস্যা চাঁদাবাজির সমস্যা। রাজবাড়ি থেকে বলন্দ পর্যন্ত 5 উপজেলায় যেদিকে তাকাবেন শুধু চাঁদাবাজি চাঁদাবাজি আর চাঁদাবাজ। পুলিশ এখানে চাঁদাবাজি বন্ধ করতে ব্যর্থ হয়েছে। কারা এখানে চাঁদাবাজি করছে আপনারা সবাই জানেন। আগামী নির্বাচনে আপনারা এই চাঁদাবাজদের যদি নির্মূল করতে চান, যদি রাজবাড়ি থেকে এই লুটেরাদের উদ্ধার করতে চান, তাহলে আপনারা এবার ভোটের মাধ্যমে এই চাঁদাবাজদের আপনাদেরকে ভোট দেবেন না। আপনারা 24-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। এইবার আমরা ভোটের অভ্যুত্থানে এই রাজবাড়ি থেকে এবার আমরা ভোটের মাধ্যমে নতুন আওয়ামী পরবর্তী যে আওয়ামী পরবর্তী যে চাঁদাবাজ তাদেরকে আমরা উদ্ধার করে দেবো ইনশাআল্লাহ। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ চিরদিন হোক। সংগ্রামী রাজবাড়ি, এতদিন শুধু আমরা শুনে এসেছি যে রাজবাড়ি সুন্দর, শান্ত, শিষ্ট একটা মনোরম শহর, ভালো মানুষের জেলা, কিন্তু আজকে আমরা সেটা বাস্তবে নিজের চোখে দেখছি। আমরা অবশ্যই বারবার ভালো মানুষদের কাছে ফিরে আসবো এবং আমরা চাই আগামীর বাংলাদেশে যোগ্যতা সম্পন্ন এবং ভালো মানুষেরাই আপনাদের প্রতিনিধিত্ব ওই সংসদে করবে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন এমন একজন যাকে আমরা বলতে